আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة. وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول زور وعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري. أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জিজ মুসল্লিয়ান কারাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসাই আমেনা হযরতে রাসূলে করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহের আগের সপ্তাহে জুমার আলোচনায় আমরা তাকওয়ার কি, কেন এবং তাকওয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে বিশদ আলোচনা পেশ করেছিলাম। আজকে জুমা আমরা তাকওয়া অর্জনের উপায় ও উপকরণ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। তাকওয়া অর্জনের অন্যতম উপায় হচ্ছে মাহে রমজানের রোজা। প্রিয় হাজিরিন, আশা করি আপনারা গত সপ্তাহের আলোচনায় বুঝতে পেরেছেন যে তাকওয়া গুরুত্ব কি পরিমাণ ও কত বেশি।
তাকওয়ার চাদর, তাকওয়ার লেবাস, সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম লেবাস হচ্ছে তাকওয়ার লেবাস। এ তাকওয়া যদি কোনো মুমিনের, কোনো মানুষের অর্জন হয়ে যায়, তাহলে সারা দুনিয়া তার জন্য কায়েম হয়ে যাবে, সারা দুনিয়া তার লাভবান হবে। তাকওয়া এমনই একটা পোশাক। তাকওয়া আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যদি মুমিন মুসলমানের ভিতর চলে আসে, তাহলে এই তাকওয়ার ভয়ের মাধ্যমে সারা পৃথিবীর দেশে সম্মানিত হবে। তাকওয়া এমন একটি দামি লেবাসের নাম। সম্মানিত হাজিরিন, আমরা এই তাকওয়া কি, তাকওয়ার লেবাস কি বুঝি, জানি, শুনি, কিন্তু সেটা মানতে আমরা রাজি নই। এই তাকওয়া অর্জনের উপায় বা মাধ্যম কি? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মাধুর্য শব্দ দ্বারা আখ্যায়িত করে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রোজার বিধানকে ফরজ করা হয়েছে। যেমন তোমাদের পরবর্তীদের উম্মতদের উপরও রোজার বিধান ফরজ ছিল। মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানের রোজা আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরই শুধু ফরজ করেছেন, এরকম নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজার বিধান ইতিপূর্বে যত নবী পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য রোজার বিধানগুলি ফরজ করে দিয়েছিল। কিন্তু রোজার সিস্টেম বা কায়দা কৌশলটা আলাদা ছিল, কিন্তু রোজার বিধান এটা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রোজার বিধান কেন তোমাদের উপর ফরজ করে দিলাম তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি তাকওয়া অর্জনের উপায়ের কথা বলেছেন। তাকওয়া অর্জনের উপায় বলতে গিয়ে রমজানের ফরজ রোজা আদায় করা তাকওয়ার অর্জনের উপায় বলেছেন। তাকওয়া অর্জন মানে হলো আল্লাহ তাআলার আনুগত্যকে নিজেকে নিয়োজিত রাখা এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা। রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের মনে আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে। এজন্য পাপ কাজ থেকে দূরে থাকা, নিয়মিত ইবাদত করা এবং নেকির বাড়ানোর অভ্যাস করে তোলার জন্য অতীব জরুরি। মুহতারাম হাজিরিন, রোজার মাধ্যমে মানুষ কি পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে তা কল্পনাও করা সম্ভব নয়। যেমন রোজা
এমন এক আমল যার বিনিময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দান করবেন। বান্দা যখন পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলো রাখেন, তখন সে আল্লাহ তাআলা তত নৈকট্য অর্জন করে, তখন তার মুখের দুর্গন্ধ, তার মুখের কথা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের এই কথাটি বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আন আবি সালেহ জুরাইয়াত আন্নাহু সামিআ আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لأنا عزيزي به الصائم جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يحفش ولا يبخس فإنك ساء أحد أو قطعه فليقل إني أمر صائم والذين نفس محمد بيده لا خلوف فم الصام أطيب عند الله من ريح المسك للصائم فرحة يفرحها إلى أفطر فرحا وإذا لقي ربه فرح بالصومه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এর প্রতিদান দিব। কেন? রোজা হচ্ছে ঢাল স্বরূপ মুমিনের জন্য। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিনে অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদে লিপ্ত না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে সে যেন বলে দেন, আনা সাইমুন, আমি হচ্ছে রোজাদার। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তোমার সাথে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, তোমার সাথে ফাহিশা কথাগুলি বলতে থাকে, তাকে নিশ্চয় একটাই শব্দ বলে দাও, আনা সাইমুন, তোমার সাথে ঝগড়া করার মতন সময় আমার হাতে নাই, আমি তো হচ্ছে রোজাদার। আমি একজন রোজাদার, যার কবজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট মিশকে আম্বারের গন্ধের চাইতে অনেক উত্তম। এই মিশকে আম্বার এমন একটা দামি সম্পদ, যেই সম্পদ পৃথিবীর জমিনে যদি একবার কেউ ব্যবহার করে, সারা পৃথিবী সুঘ্রাণময় ছড়ে যাবে। এমন মিশক আম্বর, যেটার হাদিসের ভাষায় বলা হয়েছে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী পয়গম্বর বলেছেন, এই রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও দামি। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু হাদিস পাইলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকট হচ্ছে সবচাইতে দামি, মিশক আম্বরের চাইতেও দামি। এই হাদিস শুনে আবার এটা মনে না করি যে ইফতারের পর থেকে সিহরি পর্যন্ত যত কিছু দুর্গন্ধময় জিনিস আমি খাইতে পারি খাবো, বিড়ি, সিগারেট, মদ, আফিম, গাঁজা যা আছে সব কিছু খাইলাম। এরপর মুখ দ্বারা পেঁয়াজ, রসুন, কাঁচা রসুন, পেঁয়াজ খাইলাম। খাওয়ার মাধ্যমে আমার মুখের মধ্যে যে গন্ধ দূর হলো, তৈরি হলো,
মনে করব এই গন্ধ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এটা হাদিসের ভাষ্য নয়, হাদিস এটা বোঝায়নি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ওই ব্যক্তির গন্ধর কথা বলেছেন যে সারাদিন না খাওয়ার কারণে লিভার থেকে এক প্রকারের দুর্গন্ধ মানুষের মুখ থেকে বাইর হয়। এই গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও দামি। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য সবচাইতে দুইটি সময় হচ্ছে খুশির সময়। একটা আল্লাহর নবী বলেন, ইনদাল্লাহি মিন রিহিল মিশকি লিস-সাইমি ফারহাতান লা ইয়াফরাহুহা ইযা আফতারা। ওই সময় রোজাদার ব্যক্তির জন্য সবচেয়ে খুশির সময়, যখন রোজাদার ব্যক্তি সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত করে, ফাহেসা কাজ থেকে তার মুখকে হেফাজত করে, ওই ব্যক্তি সারাটা দিন আল্লাহ তাআলার হুকুম সিয়াম পালন করলো, আবার আল্লাহর হুকুম যখন হবে ইফতার সামনে আসবে, ওই ব্যক্তি ইফতার পায়ে যেরকম খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার খুশির কারণে ফেরেশতারাকে বলে, এ আমার বান্দারা, এ আমার ফেরেশতা, আমার যে বান্দা ইফতারির কারণে আমার রোজা হুকুম পালন করার পরে যে খুশি হয়েছে, এই খুশিতে তার জন্য তুমি জান্নাতকে সুসজ্জিত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায় যেমন ইফতার ব্যক্তি খুশি হয়ে যায়। 2 নাম্বার খুশির কারণ হলো ফারাহান ইজা লাকিয়া রাব্বি ফারাহান বিসাইমি। রোজাদার ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা যখন তার চেহারার মধ্যে থেকে ফেরত দিবে, সরে নিবে, এই ব্যক্তি যখন দেখবে, ওই সময় হচ্ছে সবচাইতে বেশি খুশির কারণ হবে এই রোজাদার ব্যক্তিগণ। মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাধ্যমে তাকওয়ার অর্জনের কথা বলেছেন। তাকওয়া এমন দামি সম্পদ, এই দামি সম্পদটা যদি কোনো মুমিন মুসলমানের মধ্যে এসে যায়, কোনো মুসলমানের মধ্যে এসে যায়, এই দামি সম্পদটা তার সারা পৃথিবীর জমিনের মধ্যে তাকে দামি বানায়া দিবে। রোজাদারের মূল্যায়ন এত বেশি হওয়া দরকার, কারণ সে সম্পর্কে মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম বিভিন্ন মতামত প্রদান করেছেন। তাই এক্ষেত্রে আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল কদির কিতাবের লেখক আল্লামা আব্দুর রউফ মুআনিবুরি রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন, রোজাদার ব্যক্তির জন্য হচ্ছে 2 কারণে এত দামি। রোজাদার এত বেশি ফজিলত হওয়ার 2টি কারণ হচ্ছে, সে বলে ওয়াল মাউজিবুল ইখতিসানিস সিয়ামি বিহাদাল ফাজলি আমরি আহাদুহুমা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন্না জামিআল ইবাদাতি বিমা ইয়াতলি আলাইহিল ইবাদাতু ওয়াস-সাওমি সিররিন বিন-নিয়াতিন ওয়া বাইনাল্লাহি ইয়াফলাউ খালিসাতান লিওয়াজহি ওয়া বাআতি মিল্লাতি তুআমালির রিযাই। সব ধরনের ইবাদত সাধারণত মানুষের চোখে ধরা পড়ে, যেমন নামাজ, রোজা, দান, সদকা, হজ, কিন্তু রোজা এমন একটা ইবাদত যা একান্তভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। এটি এক ধরনের গোপন ইবাদত বলাও যায়, যা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই রাখা হয়। মানুষ জানে না মানুষ রোজা রাখে, কিন্তু তার কাছে এমন কোনো প্রকাশ্য চিহ্ন নেই। তাই এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল, ইবাদত, রোজার ইবাদত। দুনিয়ার বুকে বর্তমান সরকার যদি আইন পেশ করে যে কোনো রোজাদার বাংলাদেশের জমিনের মধ্যে দিনের বেলায় কোনো হোটেল, রেস্তোরাঁ বা কোনো জায়গাতে কোনো মুসলমান ব্যক্তি যদি খানা পিনা করে, তাহলে তাকে 1 লাখ টাকা জরিমানা অথবা 6 মাস সশ্রম কারাদণ্ড গ্রহণ করতে হবে, এমন আইন যদি করে। আর বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যদি লাঠি হাতে ছড়াইয়া দেয়, মানুষ তাদের ভয়ে 1 টুকরা খানাও খাবে না। কিন্তু ওই মানুষটাই আবার আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, ঘরের মধ্যে আসে খানা খাইতে হবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। কিন্তু ওই ব্যক্তি সব সময় এমন তাকওয়া, এমন ভয়ের কথা বলেছেন, শুধু সরকার কেন, পৃথিবীর
পৃথিবীর কোনো শক্তিও যদি তাকে এসে খানা খাইতে বলে খাবে না, এমনকি একা ঘরের মধ্যে গেলেও খাবে না, এমনকি 7 তবক জমিনের মধ্যে গেলেও খাবে না, এমনকি পানির মধ্যে ডুব দিয়েও পানি খাইতে পারতো, মানুষের চোখকে ফাঁকি দিতে পারতো। কিন্তু মহান আল্লাহ তাআলার ভয়, এই তাকওয়া যে তার অন্তরের মধ্যে এসেছে, এই জন্য অন্ধকার আচ্ছন্ন মধ্যে সে খাইতে পারে। এটার নাম হচ্ছে তাকওয়া। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বর কারণ রোজার এত ফজিলত কেন? সাধারণত সমস্ত সওয়াবের কাজ সম্পদ ব্যয় করার মাধ্যমে সম্পন্ন হয়, যা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়। কিন্তু রোজা সম্পদের সঙ্গে সম্পৃক্ত নয়, বরং এটি আত্মাকে সংযত করা, প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা এবং দেহকে কষ্ট সহ্য করার মতন সম্পন্ন করা। এতে মানুষের ক্ষুধার যন্ত্রণা এবং তৃষ্ণার জ্বালা সহ্য করা ধৈর্য হয়। ফলে অন্যান্য ইবাদতের সঙ্গে পার্থক্য অনেক, কারণ রোজা একটি নিরবিচ্ছিন্ন ইবাদত, যার কোনো বাহ্যিক কাজ দ্বারা বিভ্রান্ত হওয়া যায় না এবং এটি একান্তভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। এটি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এই জন্য তাই সহযোগিতার বান্দা পালন করতে পারে। এই জন্য রোজার কাম এত হচ্ছে দামি। এই তাকওয়ার লেবাস, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়ার ভয়, এই ভয় যদি আল্লাহ তাআলার ভয় যদি কোনো মানুষের মধ্যে আসে, তাহলে এই তাকওয়া মানুষকে সারা জমিনের মধ্যে দামি বানায়া দিবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। মুআজ্জাজ হাজিরিন, কি জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলে হুদাল লিন-নাস, এই মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। একটু খেয়াল করে দেখবেন, মুফাসসিরিনে কেরামরা এখানে তাফসীর করতে গিয়ে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য শুধু কোরআন নাজিল করে নাই, সারা পৃথিবীর মানুষের জন্য নাজিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে হুদাল লিন-নাস বলেছেন, মানুষের হেদায়েতের জন্য বলেছেন। অথচ এই সূরা বাকারার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বললে মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েত। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্রা নাই। এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার এই সূরারে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বললেন হুদাল লিন-নাস। মুআজ্জাজ হাজিরিন, তাহলে 2 কথার মধ্যে একটু বিরোধ বোঝা যায়। মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন, মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ধরুন একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন হুদাল লিন-নাস কার জন্য আর হুদাল লিন-নাস কার, হুদাল লিল মুত্তাকিন কার জন্য আর হুদাল লিন-নাস কার জন্য। ধরুন আপনার এলাকার কোনো একজন ব্যক্তি, 3 জন ব্যক্তি রংপুর মেডিকেলে চেক আপ করতে গিয়েছে। উন্নত মানের অ্যাপাসিএস ডাক্তার, প্রফেসর ডাক্তারকে দেখাইছে, 1500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলো। একজন ব্যক্তি ডাক্তার দেখাইলো, 1500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইলো। ডাক্তার একটা সুন্দর প্রেসক্রিপশন তারে লিখে দিল। ওই ব্যক্তি ডাক্তারখানা থেকে বাহির হয়ে প্রেসক্রিপশনটা এত যত্ন সহকারে রাখলো যাতে একটা বিন্দু পরিমাণ ভাঁজ পড়তে দিল না, এমনকি সুন্দর কাপড় দ্বারা পেঁচিয়ে আলমারির উপরে তুলে রাখলো। 2 নম্বর ব্যক্তি, সেও একই রোগের চিকিৎসা নিল, 1500 টাকা ভিজিট দিয়ে তাকে ডাক্তার দেখাইল। ডাক্তার তাকে প্রেসক্রিপশন করে দিল, কিছু মেডিসিন লিখে দিল। মেডিসিনগুলো সে ব্যক্তি ক্রয় করলে মেডিসিনগুলি খাইছে এবং ওই ব্যক্তি 3য় নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিও একই রোগের ডাক্তার দেখাইলো, ওই ব্যক্তিকেও একটা প্রেসক্রিপশন লিখে দিল। প্রেসক্রিপশনের মধ্যে কিছু মেডিসিন দিল, কিছু দিক নির্দেশনা দিল, সব কিছু ওই ব্যক্তি মেনে চলেছে।
মুহতারাম হাজিরিন, এখন বুঝে থাকলে বলুন, প্রথম ব্যক্তি যে ব্যক্তি আবার 1 মাস পর ডাক্তার বলেছে 1 মাস পর আমার সাথে দেখা করবে, 1 মাস পর 3 জন ব্যক্তি আবার চলে গিয়েছে। 3 ব্যক্তি চলে যাওয়ার পর প্রথম ব্যক্তি ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো, ভাই 1 মাস পর্যন্ত তোমাকে ঔষধগুলো যে দিয়েছিলাম, যে মেডিসিনগুলি দিয়েছিলাম, এগুলি খাওয়ার পরে তোমার শরীরের অবস্থা কি, কন্ডিশনগুলি কি? ওই ব্যক্তি বলল, স্যার আমার তো কোনো উপকারই হয় নাই। তখন ডাক্তার জিজ্ঞাসা করলো, তোমাকে যে একটা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, প্রেসক্রিপশনের মধ্যে যে তোমাকে কয়েকটি মেডিসিন দেওয়া হয়েছিল, মেডিসিনগুলি কি তুমি ক্রয় করে খেয়েছ? বলল, কেন? আপনার থেকে আমি 1500 টাকা দিয়ে পরামর্শ ভিজিট দিয়ে একটা প্রেসক্রিপশন নিয়েছি। এই প্রেসক্রিপশন নেওয়ার পরে খুব যত্ন সহকারে একটা ভাঁজ পর্যন্ত পড়তে দেয় নাই, প্রেসক্রিপশনটা আমি আলমারির মধ্যে তুলে রেখেছি। ডাক্তার সাথে সাথে তাকে বলল, এই চিকিৎসা তোমার জন্য নয়, তুমি এখান থেকে বিদায় হয়ে যাও। 2 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিকে মেডিসিন লিখেছিল, মেডিসিনগুলি ক্রয় করেছিল, মেডিসিনগুলি সময় মতন যথা টাইমে খেয়েছে, কিন্তু ডাক্তার বলেছিল যদি তোমার এই মেডিসিনের পাশাপাশি তোমাকে গরুর মাংস, হাঁসের মাংস ইত্যাদি খাবারটাকে বিরত থাকতে হবে। ডাক্তার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি করেছো, তোমার রোগের অবস্থা কি? বলে, আমার রোগের কোনো উন্নতি হয় নাই। বলল, তোমার মেডিসিনগুলি কিভাবে খেয়েছ? আপনি যে মেডিসিনগুলি দিয়েছিলেন সমস্ত মেডিসিনগুলি যথা টাইমে আমি খেয়েছি। তারপরে বলল, তোমাকে যে সমস্ত জিনিসগুলি বারণ করতে বলা হয়েছে সেগুলি কি করেছ? ও আমি তো লোভের তাড়নায় সবগুলি খেয়ে বসেছি, হাঁসের মাংস খেয়েছি, গরুর মাংস খেয়েছি, যা কিছু বলেছেন সব কিছুই আমি করেছি, আবার মেডিসিনও খেলেছি। ডাক্তার বলেছে এই চিকিৎসা তোমার জন্য প্রযোজ্য নয়। 3 নাম্বার ব্যক্তিকে ডাকা হলো, এবার তুমি আসো, তোমার রোগের কন্ডিশন কি? ওই ব্যক্তি বলো, আমার রোগের কন্ডিশনটা অনেক উন্নতির দিকে। আপনার থেকে 1500 টাকা দিয়ে ভিজিট দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে নিলাম, যে প্রেসক্রিপশনের মধ্যে কিছু মেডিসিন আপনি লিখে দিয়েছেন, মেডিসিনগুলি যথা টাইমে আমি আদায় করলাম, যা সময় মতন পান করলাম, এবং আপনি যা কিছু নিষেধ করেছেন সবগুলি অক্ষরে অক্ষরে পালন করার কারণে আজকে আমার রোগের হচ্ছে উন্নত হয়েছে। ওই ডাক্তার বলল, এই চিকিৎসা তো তোমার জন্যই। মুআজ্জাজ হাজিরিন, বলুন তো, ওই ব্যক্তি যে ব্যক্তিটা প্রেসক্রিপশন নিয়ে শুধু আলমারির উপরে তুলে দিল, তার জন্য হেদায়েতটা কি হবে? হুদাল লিন্নাস, ওই ব্যক্তির জন্য কোরআনটা হচ্ছে মানুষের জন্য নাযিল হয়েছে। কিন্তু মেডিসিন সব কিছু ক্রয় না করে আলমারির মধ্যে প্রেসক্রিপশনটা তুলে রেখেছে। বলুন তো, সারা জীবন যদি চেষ্টা করে ব্যক্তির রোগটা কি ভালো হবে? কোরআন আমরা পাইলাম, কিন্তু কোরআনের আদেশ হুকুম আহকাম মানলাম না, কোরআনটাকে শুধু গিলাফ করে রেখে দিলাম, তাহলে ওই ব্যক্তি কখনোই এই কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ করতে পারবে না। 2 নাম্বার ব্যক্তি কোরআন পাইলো, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করলো, কিন্তু কোরআনের হারাম যা কিছু আছে কোনো কিছুই মানলো না, ওই ব্যক্তির জন্য কোরআন কখনো হেদায়েত হবে না। কোরআনটা তো ওই ব্যক্তির জন্য হেদায়েত যে কোরআনটা অনুযায়ী পাইলো, কোরআন অনুযায়ী জীবন গড়লো, হারাম যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, ওই ব্যক্তির জন্য হচ্ছে নাস, আর ওই ব্যক্তির জন্য হুদাল লিল মুত্তাকিন, ওই মুত্তাকির জন্য হচ্ছে কোরআন হেদায়েত স্বরূপ। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস এসেছে আমাদেরকে অত্যন্ত দামি বানার উদ্দেশ্যে। রমজান সবচাইতে দামি আমল হচ্ছে, রমজানের শ্রেষ্ঠত্ব, সম্মান এবং ছোট বড় আমলের সওয়াব অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। যেমনিভাবে কোনো সুরক্ষিত এলাকায় বা সাময়িক স্থানে নিরাপত্তা খুবই বেশি, তেমনি সুরক্ষিত এলাকায় অন্যায় কাজ পরিচালনার অপরাধ মারাত্মক ও শাস্তির কঠিন হয়ে থাকে। তাই বলা হয়েছে, নিশ্চয়ই রমজানের পাপের ভয়াবহতা দ্বিগুণ হয়ে যায়। রমজানে যেরকম একটি ভালো কাজ করলে সওয়াবের আশা বেশি করি, অনুরূপভাবে রমজানের রাত্রিগুলিতে হোক দিনের গুলিতে হোক, কোনো বান্দা যদি কোনো পাপ কাজ করে বসে, তাহলে এই পাপটাও মারাত্মক অপরাধের মধ্যে শামিল হবে। কারণ রমজানের পুরো সময়টা এত সম্মানিত, যেমন সওয়াবের কাজগুলো পবিত্র সময় স্থানে বৃদ্ধি পায়, তেমনি পাপও বড় হয়ে যায়। যাই রমজানের রাতে পাপ অন্যান্য তুলনায় বেশি অধিক গুরুতর। আর কিছু গুনাহ এমনও আছে
যা আমলকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তাই সমস্ত দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে রোজার বিধানগুলি আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, আরেকটি রোজার তাকওয়ার মাধ্যম হচ্ছে পবিত্র কোরআন ও কারিমের তেলাওয়াত। পবিত্র কোরআন ও কারিমের তেলাওয়াত, এই পবিত্র কোরআন ও কারিমের তেলাওয়াত করা লাগবে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, রমজান মাসে পথ চলার জন্য পবিত্র কোরআনকে আমরা অন্যতম শিরোধার্য হিসাবে মেনে নিয়েছি। রমজান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিম নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান। যেহেতু রমজানে কোরআন নাজিলের মাস, তাই আমাদেরকে কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এই ব্যাপারে সাহাবা তাবেঈন সহ সমস্ত উলামায়ে কেরামের একই মত হচ্ছে, উম্মতের ইজমা হচ্ছে, কোরআন তিলাওয়াতে হচ্ছে সর্বোত্তম জিকির। আফজালুজ জিকিরি তিলাওয়াতিল কোরআন। এজন্যই কোরআনের প্রতি মাসে সকলের মনোযোগী হওয়া অতীব জরুরি। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, কোরআনের নাজিলের এই রহমত, বরকত, মাগফিরাতের মাসে যদি আমরা কোরআনের সঙ্গী বানাতে না পারি, তাহলে এই সুবর্ণ সুযোগ কখনো আমাদের মধ্যে আসবে না। মোহতারাম হাজরিন, রমজানের দিনগুলোতে প্রমত্ত করে তোলার জন্য কোরআনের তিলাওয়াতের কোনো বিকল্প নাই। আগমন ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন প্রবেশ করতেন তখন কোমর বাঁধতেন, কোরআন তেলাওয়াতে লেগে যেতেন। এমনকি প্রত্যেক রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে দাওর করত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোরআন শোনাইতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জিবরাইলকে শোনাইতো। এজন্য আমরা কোরআনের প্রতি যত্নবান হব। যারা পড়তে জানি না, পড়তে জানি কমপক্ষে দিনে এক পারা পড়ার চেষ্টা করব। যারা পড়তে জানি না তারা পড়ার জন্য চেষ্টা করব, শেখার জন্য চেষ্টা করব, পাশাপাশি অন্য কারো থেকে তিলাওয়াত শোনার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, রমজানের আরও গুরুত্বপূর্ণ কিছু আমল হচ্ছে ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। এই গুনাহ মাফের মাধ্যমে আমরা রমজানকে উপভোগ করতে পারি। ইস্তেগফার মুমিনের সৌভাগ্যের সহান। ইস্তিগফার গুনার মাফের পাশাপাশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বিশাল এক মাধ্যম। পবিত্র রমজানে ইস্তেগফারের কাজে লাগিয়ে গুনাহমুক্ত জীবন করা, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। যে ব্যক্তি এই সময়কে কাজে না লাগিয়ে পাপিষ্ঠদের তালিকায় রয়ে গেল, তার জন্য হাদিসের মধ্যে এসেছে কঠোর বাণী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب عن فرجل ذكرت عند فلم يصلي على رغبة أنفي إلى آخر الحديث। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলায় মলিন হোক, আমার নাম উচ্চারণ হলো কিন্তু আমি রাসূলের উপর দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানুল মুবারকে জুমার দিনে একদিন এসে মসজিদের মেম্বারে উঠলেন। আল্লাহর নবী প্রথম মেম্বারে যখন পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে যখন পা দিলেন তখনও বললেন আমিন, তৃতীয় মেম্বারে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো সময় তো এই আমলটা দেখি নাই, কি জন্য আপনি পড়লেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, আমাকে বলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম মিম্বারে পা দিলাম, জিবরাইল বলল, ওই ব্যক্তি ধ্বংস নেমে এসুক, যে আপনার নাম শুনলো সে ব্যক্তি দরুদ পাঠ করলো না, আপনার ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তির লোক ধনমানিন্য হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল,
আমি দ্বিতীয় মেম্বারে যখন পা দিলাম, আমিন বলার কারণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল যে ব্যক্তি রমজান পায়ে নিজেকে পবিত্র করতে পারলো না, নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তৃতীয় মেম্বার যখন আমিন বলার কারণ হচ্ছে তোমাদের পিতামাতার মধ্যে থেকে বৃদ্ধ পিতামাতার মধ্যে দুইজনের বা অথবা একজন বৃদ্ধ অবস্থায় পাইল, তাদের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে পারলো না, এমন ব্যক্তি হচ্ছে হতভাগ্যা, ধ্বংস হোক। আমি রাসূল বললাম হচ্ছে আমিন। মুহতারাম হাজিরিন, ইস্তিগফারের মাধ্যমে দুনিয়ার জীবনের সফলতা নেমে আসে। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে সে কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যখন আপন রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, অথবা তার কাছে তওবা করো, ফলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাদের উত্তম রূপে জীবন উপভোগ করে দিবেন এবং তোমাদের এমন জায়গা থেকে রিজিক দিবেন, নিয়ামত দিবেন যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। ইস্তিগফার এমন এক মহান আমল যার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবন এমনকি 3টে স্তরের সমস্যার সমাধান হয়ে যায়। যে সমস্যাগুলোর কারণে দুনিয়াতে আমাদেরকে সবচাইতে পেরেশান হতে হয়। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 1518 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال أنه حدثنا قال رسول الله صلى الله عليه وسلم من الزمان استغفار جعل الله له من كل ضيق محروبة ومن كل هم فرحا ورزقه من حيث لا يحتسب। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3 প্রকারের বিপদ থেকে উদ্ধার করবে। 1 নাম্বার, প্রত্যেক বিপদ হতে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। যখনই কোনো মুসিবত বা বিপদ আসবে ইস্তিগফার পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বিপদটাকে দূরীভূত করে দিবে। 2 নাম্বার, তার যত দুশ্চিন্তা হবে ইস্তিগফারের মাধ্যমে সমস্ত চিন্তাগুলি দূরীভূত করে দিবে। নাম্বার 3, এবং তাকে এমন জায়গার থেকে রিজিক দান করবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়া আমরা এই 3টে বিপদের সম্মুখীন সর্ব অবস্থায় অতিরিক্ত হতে থাকি। ইস্তিগফারের মাধ্যমে আমাদের এই 3টি বিপদ থেকে উচ্চারণের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা উত্তরণ হতে পারবো। উপরোক্ত হাদিস সহ আর অসংখ্য হাদিস থেকে রমজানের বেশি বেশি ইস্তিগফারের কথা বলা পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এই রমজানের তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম, উত্তম মাধ্যম হচ্ছে সালাত। উত্তম মাধ্যম হচ্ছে সালাত। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে জানা যায়, তালাশ করলে জানা যায় তাকওয়া অর্জনের আরেকটি উপায় হচ্ছে নামাজ। ঈমান হচ্ছে 5ম ভিত্তি স্থানের মধ্যে, ঈমানের পরে হচ্ছে সাথে সালাতের শাহাদাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের 5টি বেনা, তার মধ্যে 1ম নাম্বার হচ্ছে ঈমান, তারপরেরটাই হচ্ছে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে নামাজ। সহিহুল বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে নকল করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়ামানের শাসক হিসেবে যখন নিযুক্ত করার সময় বললেন সেখানকার অধিবাসীদেরকে তুমি সাক্ষী দিবে, প্রতিদিন এক আহ্বান করবে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন তারা এটা মেনে নিবে তাদেরকে অবগত করবে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদেরকে অবগত করবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর সম্পদের মধ্যে যাকাতকে ফরজ করে দিয়েছেন, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে বন্টন হবে। এই নামাজের প্রতি বর্তমান মুসলমানরা খুবই উদাসীন, অথচ ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসাবে হচ্ছে নামাজ। ঈমান নফল ও ফরজের পর্যায়ে বান্দার মাধ্যমে
আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্য অর্জন করে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করা হয়েছে। হাদিসটি অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওয়ালির সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, আর আমার বান্দা সমস্ত জিনিস দ্বারা তার নৈকট্য লাভ করে, তার মধ্যে সবচাইতে প্রিয়তম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যত নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজান এসেছে। রমজান মাস উপলক্ষে আমরা অনেকে এসেছি মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে, অথচ সারাটি বছর আমাদের কোনো খবর থাকে না। মোহতারাম হাজিরিন, রমজান তো বছরে একটা মাত্র ফরজ, আর প্রতিদিন প্রতি ওয়াক্ত সময়ে দিনে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করা হয়েছে। আমরা নামাজ পড়তে অনেকে আসি, আবার নামাজের অনেক নিয়ম কানুনগুলিও জানি না। সময় সংক্ষেপ, এতগুলি নিয়ম কানুন বলা এখনো সম্ভব নয়। নামাজ যেহেতু আমাদের উপর 5 ওয়াক্ত ফরজ, যেহেতু নামাজের প্রতি যত্ন হওয়া দরকার। এই রমজান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব, তাকওয়ার লেবাস গ্রহণ করব, যাতে করে সারাটি বছর আমরা এই ইবাদতের মধ্যে কাটাইতে পারি, বিশেষ করে কম 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটাইতে পারি। মুহতারাম হাজিরিন, পবিত্র রমজানুল মুবারকের আরেকটি বেশি আমল হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম হচ্ছে বেশি বেশি দান সদকা করা। রমজান রহমতের বরকতের মাস, দিনগুলোতে দান সদকার মাধ্যমে আলোকিত করতে পারি। পবিত্র কোরআন ও হাদিসে পাকে খয়রাতের অসংখ্য ফজিলত রয়েছে, দান খয়রাতের অনেক অসংখ্য হাদিস রয়েছে। নিম্নে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সাদাকা তুতফিয়াল গাযাবা রাব্বি ওয়া তাদফাউ মাইয়াতিস সুই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খায়রাত হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে কমিয়ে দেয়, রাগকে কমিয়ে দেয় এবং অপমানজনক মৃত্যু থেকে তোমাদেরকে হেফাজত করে। তদ্রূপ মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল, আর সদকা হচ্ছে গুনাহসমূহকে মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আর সদকা ইযা তুরাদ্দুল বালা, সদকা এমন একটা জিনিস যেটাকে বালা মুসিবতকে দূর করিয়ে দেয়। তোমার উপর কোনো মুসিবত আসে, দান সদকা করলে যেহেতু সওয়াব পাওয়া যায়, আর যেহেতু পবিত্র রমজানুল মুবারকের মাস, এই মাসে দান করলে দ্বিগুণ সওয়াবের আশা করা যায়। এই জন্য পবিত্র রমজানুল মুবারকে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, উপরোক্ত উভয় হাদিসের ফজিলত শুধুমাত্র আমাদের আখিরাতের সাথে সংশ্লিষ্ট নয়, বরং দুনিয়াতে উত্তম জীবনযাপনের পাশাপাশি অপমৃত্যু থেকে রক্ষার একটা মাধ্যম হচ্ছে দান সদকা। এই দান সদকা সারা বছরের জন্য গুরুত্বপূর্ণ আমল, তবে রমজান মাসে অধিক পরিমাণে দান করা উচিত, কেননা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলেই দানের হাত অধিক পরিমাণে লম্বা করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল। রমজানে তিনি আরো অধিক পরিমাণে দানবীর হতেন। যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন, তিনি আল্লাহ তাআলার রহমতের বায়ু অপেক্ষায় অধিক দানশীল করতেন, এত বেশি দান করতেন যে দানের কারণে তাকে বলা হতো তুফানের গতিতে রাসূল দান করতেন। বেশি বেশি রমজান মাসে আমরা দান সদকা করে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় দান করে থাকি, আবার এমন বস্তু দান করি যে বস্তুটা অপছন্দনীয়। অনেক সময় আমরা দেখি বা পাই মসজিদের দান বক্সে বা মসজিদের বিভিন্ন দানের টাকাতে দেখা যায় এমন টাকা পয়সা আপনারা দান করেন যেটা উপযোগী নয়, চলার উপযোগী নয়, যেটাকে পরিবর্তন করতে হলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত দৌড়াতে হয়।
এই জন্য দান সৎকা যেহেতু উত্তম, সেখানে উত্তম সম্পদটাই দান করা সবচাইতে উত্তম। এমন সম্পদ আমি দান করলাম না, নামকে ওয়াস্তে দান করলাম, দায় সারার উদ্দেশ্যে দান করলাম, এরকম নয়। উত্তম জিনিস যেটা তা আমার জীবনের পুঁজি, আখিরাতের পুঁজি, কবরের পুঁজি, সেই জিনিসটা কেমনে আমি ছিঁড়া ফাটা জিনিস দান করতে পারি। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা যখন দান সৎকা যেখানেই করি না কেন, উত্তম পন্থাতে উত্তম পয়সাটা দান করার চেষ্টা করব। এমন টাকা দান করা যায় যে টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত দৌড়াতে হয়, এমন টাকা পয়সা আমরা দান করা থেকে বিরত থাকি। মোহতারাম হাজিরিন, আমরা রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করার মাধ্যমগুলি যেগুলি আমরা হলো, নাম্বার 1, এই রমজানে আমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারবো ইস্তিগফারের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে বিভিন্ন আমলের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবো। নাম্বার 4, এই রমজানে আমরা বেশি বেশি দান সৎকা করে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে নেয়, কাবলার জন্য সুন্নত আদায় করে নেই।